হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে অর্থনৈতিক দিক থেকে একটা চাপে রয়েছে। হতে পারে তার কেরিয়ারে কিছু একটা চাপ হয়েছে এবং মানসিক দিক থেকে খুব কষ্টের মধ্যে আছে। মানে অর্থনৈতিক দিক দিয়ে একটা কোনো লোকসান হয়েছে, তার পরিবারে হতে পারে ফ্রেন্ড, বা তার কেরিয়ারে অর্থনৈতিক একটা চাপ এই মুহূর্তে কাজ করছে। এবং হতে পারে তোমার প্রিয় মানুষটি তার একটা ফ্যামিলি নিয়ে সমস্যা, হয়তো সে জব বিজনেস কিছু একটা করতো, সেখানে এতটা চাপ হয়েছে যে চাপটা এসে তার পরিবারের উপরেও পর্যন্ত এফেক্ট করছে, বা তার পরিবারের লোকজন হয়তো তাকে অনেক কিছু হয়তো ভালো মন্দ কথা শোনাচ্ছে, এমনও হতে পারে যেটা নিয়ে বেশ প্রেশার, যে তার কেরিয়ারেও প্রবলেম এবং তার পরিবারেও প্রবলেম, মানে দুটো মিলেমিশে একদম সমস্যা, বেশ নেগেটিভে ভরে গেছে। মানে মনের মধ্যে কোনো রকম খুশি নেই, কোনো রকম আনন্দ নেই, একটা যেন গুম করে নিয়েছে। আর কোনো দিক থেকেই সে কিন্তু পজিটিভ দেখতে পাচ্ছে না নিজেকে, হ্যাঁ না, এরকম একটা নিজের মধ্যে নিজেকে রেখেছে একটা অর্থ নিয়ে, এবং তারই মাঝে একটা কোনো মানুষকে সে আশা করছে বা সে তাকে মনের মধ্যে রেখেছে। সে হয়তো সব থেকে আলাদা, ব্যতিক্রমী, সেই মানুষটাকে আজ হয়তো সেই মানুষটা দূরে তোমার প্রিয় মানুষটি থেকে, তাকে কিন্তু ছাড়তে চায় না, তাকে এত ধ্বংসাবশেষের মাঝেও সে কিন্তু তাকে ধরে রেখেছে। হতে পারে এই মুহূর্তে তার কেরিয়ারও ভালো নেই আর তার ফ্যামিলিও ভালো নেই, কিন্তু একটা কোনো মানুষ তার মনের মধ্যে আছে যাকে সে খুব ভালোভাবে ধরে রেখেছে। এই রকম অর্থনৈতিক একটা চাপ রয়েছে দুদিক থেকে, পরিবার এবং কেরিয়ার দুদিক থেকে, তাই এতটা নেগেটিভ। এখন কিন্তু ইমোশনালিভাবে কারোর সঙ্গে গিভ অ্যান্ড টেকে নেই। তোমার প্রিয় মানুষটি একলা করে নিয়েছে নিজেকে এবং ভাবনা চিন্তা করছে, এখন কারোর সঙ্গে জুড়ে নেই, একলা করে নিয়েছে নিজেকে। কোথাও হয়তো সবার সঙ্গে হয়তো আছে, অ্যাটাচে আছে, কিন্তু নিজেকে যেন একা, হ্যাঁ না, এবং মনের মধ্যে একটা কোনো মানুষকে হয় না একনিষ্ঠভাবে ভেবে যাচ্ছে পুরো। অনেক কিছু তার ক্ষয়ক্ষতি হয়েছে ফ্রেন্ড, মানসিকভাবে আঘাত পেয়েছে, সঙ্গে অর্থনৈতিক দিক থেকে আঘাত পেয়েছে, দুটো দিক দিয়ে কিন্তু তোমার প্রিয় মানুষটি আঘাত পেয়েছে। এখন কিন্তু তোমার প্রিয় মানুষ একটা হয় না যে একা করে নেওয়া, এবং সে একটা বিষয় নিয়ে যেমন প্রচুর ভাবছে, তেমনি এই যে নেগেটিভ বিষয়গুলোকে না, তার যে পার্সোনাল লাইফে যে সমস্যা হচ্ছে, তার ফ্যামিলিতে হয়তো সমস্যা হচ্ছে, তার কেরিয়ারে হয়তো সমস্যা হচ্ছে, সেগুলোকে সে আড়াল করেছে বা আড়াল করে রাখছে, এবং সে নিজেকে ভালো রাখছে সবার সামনে, একটা যেন অভিনয় করে বেঁচে আছে এক প্রকারের, হ্যাঁ না, সে অভিনয় করে বেঁচে আছে, কিন্তু মনের ভেতরে প্রচুর কষ্ট যেগুলো সে চেপে রেখেছে একদম, মানে হয় না পুরো ঠেসে রাখা সবগুলো, মানে হয় না একটা ভেতরে কোনো ডিব্বার ভেতরে কোনো মানে কোনো কিছুকে তুমি পুরো হয়তো ঠেসে ঠেসে রেখে দিলে, একদম পুরো গাদা করে রেখে দিয়ে ছিপি হয়তো লাগিয়ে দিলে সেই বোতলটায়, সে পুরো ভেতরে কেমন হতে যায়, প্রেশার ক্রিয়েট করে না তোমার প্রিয় মানুষটির মনের ভেতরে, সেরকম ফ্যামিলি কেরিয়ার দুটো দিক দিয়ে এত প্রেশার হচ্ছে তোমার প্রিয় মানুষটির ভেতরে, পুরো চাপ হচ্ছে, এবং সে সুকৌশলে তার এই নেগেটিভ সাইডটাকে, মানে তার নয়, তার যে ঘটনাগুলো কেরিয়ার এবং ফ্যামিলি, সেটাকে কিন্তু একটা সাইড করে রেখেছে, এবং বাইরে সে নিজেকে পজিটিভ রেখেছে, স্ট্রং রেখেছে, কিন্তু ভালো নেই। একটা রাগ, ইগো, চুপচাপ হয়ে থাকা, গুম হয়ে থাকা, একলা করে নেওয়া, এই রকম একটা জায়গায় তোমার প্রিয় মানুষটি কিন্তু আছে। লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে নিজের সাকসেসের জন্য, সে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, এবং হতে পারে ফ্রেন্ড কোনো একটা মানুষের উপর প্রচুর ক্ষেপে আছে তোমার প্রিয় মানুষটি, মানে প্রচুর রাগ একটা কোনো মানুষের উপরে। আমি দেখব কার উপরে এত রাগ করে আছে তোমার প্রিয় মানুষটি। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার উপরে এত রেগে আছে।
সেই মানুষটা হয়তো ফিউচারে তাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল, কোনো একটা মানুষ তার বিশ্বাস ভরসাকে ভেঙে দিয়েছে, সেই মানুষটাকে প্রচুর প্রোভাইড করেছিল একটা টাইমে তোমার প্রিয় মানুষটি। হতে পারে সে তাকে বিয়ে করেছিল, হাজব্যান্ড বা ওয়াইফ, সেখানে কিন্তু সে স্ট্রংলিভাবে হয়তো প্রোভাইড করেছিল এবং হতে পারে তার হাজব্যান্ড বা ওয়াইফ বা সে তাকে সেই চোখে দেখতো, প্রচুর প্রোভাইড করেছিল, ইমোশনালিভাবে সেই মানুষটার সঙ্গে জুড়ে গিয়েছিল, সেই মানুষটা হয়তো ধোঁকা দিয়ে দিয়েছে। এক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি যদি বিবাহিত হয়, তার যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে, সেখানে কিন্তু সে একটা আঘাত পেয়েছে সেই মানুষটার কাছ থেকে, সেই মানুষটার কাছ থেকে আঘাত পেয়েছে তোমার প্রিয় মানুষটি। দুটো সিচুয়েশানে ফেঁসে গেছে, এই মুহূর্তে কিছু করতে পারছে না, প্রথম থেকে এখনও অবধি একা 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 একা, প্রত্যেকটা কার্ডেই তুমি দেখো একা একা একা, এখন সংকটে পড়ে গেছে, কি করবে কি না করবে খুঁজে। এখন তার হাতে কিছু নেই, না অর্থনীতির দিক থেকে ভালো আছে, না তার ফ্যামিলি ভালো আছে, দুদিক থেকে চাপ, সঙ্গে একটা কাউকে ধরে রেখেছে মনের ভেতরে, আলাদা করে রেখেছে, তাকে পুরো আলাদা করে রেখেছে, হ্যাঁ না ফ্রেন্ড, পুরো আলাদা করে রেখেছে, দুটো সংকটের মধ্যে ফেঁসে গেছে। এত সময় তার ইমোশান এলো, হতে পারে সেই মানুষটার প্রতি তার ইমোশান আছে, যাকে সে হয়তো সাইড করে রেখেছে, ধরে রেখেছে, এমনও হতে পারে সে কিছু করতে পারছে না। কমিউনিকেশান করবে তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে, কমিউনিকেশান একটা করবে, এই জায়গা থেকে বেরানোর জন্য একটা কমিউনিকেশান তার জরুরি, বা সে কমিউনিকেশান করবে তোমার সঙ্গে এই জায়গা থেকে বেরানোর জন্য। থার্ড পার্টি অবশ্যই আছে ফ্রেন্ড, থার্ড পার্টি আছে এক্ষেত্রে। তুমি যদি বিবাহিত হও, এটা কিন্তু বেশি রেজোনেট করবে ফ্রেন্ড, এটা কিন্তু বিবাহিতদের জন্য এসেছে, সে মেল ফিমেল যেই হোক না কেন ফ্রেন্ড, এখানে কিন্তু মেল ফিমেল সবই এনার্জি এসেছে। তো থার্ড পার্টি বিবাহিত, তোমার প্রিয় মানুষটি বা তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ থার্ড পার্টি নিয়ে হয়তো বিজি, হ্যাঁ না, থার্ড পার্টি নিয়ে হয়তো কোনো সিনারি ঘটাচ্ছে বা ঘটাচ্ছিল, এই ক্ষেত্রেও হতে পারে ফ্রেন্ড, যে সে কিন্তু একটা পেয়েছে আঘাত, হ্যাঁ না, সেই থার্ড পার্টি থেকে সে সরতে চায় বা তার কাছ থেকে একটা কিছু পেয়েছে, যে জন্য তার মনটা খারাপ হয়ে গেছে, আঘাত একটা পেয়ে গেছে সেই থার্ড পার্টির কাছ থেকে, নিজে এক্সপিরিয়েন্স একটা বানিয়ে রাখার চেষ্টা করছে, যে হ্যাঁ না, একটা সমঝদার মানুষ, যে নিজের প্রাইভেসিকে বজায় রাখে, নিজের নেগেটিভ জিনিস, নিজের হয়তো কোনো ঘটনা কিছু ফ্যামিলির হোক বা নিজের পার্সোনাল লাইফে যে জিনিসগুলোকে সাইড করে রাখা এবং ভালোভাবে সবার কাছে হাসি খুশি রাখা, এই যে বিষয়টা, হ্যাঁ না, একটা সমঝদার মানুষ যেভাবে করে, তোমার প্রিয় মানুষটি সেই রকম করে যাচ্ছে এবং পজিটিভ রেখেছে, নিজেকে পজিটিভ রেখেছে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, কিং অফ সোর্সকে কুইন অফ সোর্স ক্লিয়ারিফাই করছে, প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে প্রচুরভাবে। এই সময় সে আদার্স এক জায়গাতে, আরেকটা কার্ড আমি বের করবো ফ্রেন্ড, যে এই কার্ডটা কে ক্লিয়ারিফাই করে, এইখানে কেবল ইমোশান, আর কোথাও কিন্তু ইমোশানের খুব একটা নেই, আর এই জায়গায় যে ইমোশান এসছে সেটা লেনদেন চাইছে না, এই জায়গাতে সে চাইছে না কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়তে চায় না, পরিশ্রম করতে চায়। দুটো যে সিচুয়েশান হয়ে গেছে না তার লাইফে ফ্রেন্ড, সেই জায়গা থেকে নিজেকে বের করার জন্য সে পরিশ্রম করতে চায়, এবং সে দুটো সিচুয়েশান মানেই দুইজন ব্যক্তি, তোমার প্রিয় মানুষটি তুমি একদিকে হচ্ছে থার্ড পার্টি, তোমার প্রিয় মানুষটি মাঝখানে, দুদিকে দুটো মানুষ আছে, হ্যাঁ না ফ্রেন্ড, এইরকম ভেবে নাও যে এখানে এই হচ্ছে তোমার প্রিয় মানুষটি, এখানে তুমি, এখানে থার্ড পার্টি, এই রকম হতে পারে। এই মুহূর্তে সে কিন্তু সেই থার্ড পার্টির কাছ থেকে বা ফ্যামিলির কারোর কাছ থেকে, এমনও হতে পারে যে কেরিয়ারের থেকে, যেখানে স্বার্থ রিলেটেড কিছু আঘাত পেয়েছে, নিজেকে একলা করে নিয়েছে, হ্যাঁ না, এবং সে নিজেকে লুকোচ্ছে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, দুটো সিচুয়েশানে ফেঁসে গেছে, দুটো মানুষকে নিয়ে কমিউনিকেশান কিন্তু করবে। যদি তুমি হাজব্যান্ড ওয়াইফ তোমার দুজন হও, একসাথে তোমরা থাকো, সেক্ষেত্রে তোমার সঙ্গে কিন্তু এই ঝামেলা নিয়ে অবশ্যই কথা বলবে, এবং হচ্ছে থার্ড পার্টি রিলিজের জন্য ভাবনা চিন্তা সে করছে বা করবে, থার্ড পার্টির কাছ থেকে পেয়েছে একটা আঘাত, এবং তোমার প্রিয় মানুষটি বেশ স্ট্রং রয়েছে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, সে পরিশ্রম করতে চায়, সে জীবনে পরিশ্রম করতে চায় এই জায়গা থেকে নিজেকে বের করার জন্য। এই যে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে সব থেকে বেশি কিন্তু ফিউচার নিয়ে, সে থার্ড পার্টিতে কেন গেল, তাকে নিয়ে তার ফিউচার সে দেখতে পাচ্ছে না, এবং সে খুঁজে পাচ্ছে না যে কী করবে, একটা
চাপের মধ্যে পড়ে গিয়ে তোমার সঙ্গে অবশ্যই সে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করবে। তোমার প্রিয় মানুষটি অবশ্যই এই বিষয় নিয়ে তোমার সঙ্গে আলোচনা করবে, দ্রুতই আলোচনা করবে যে এই সংকট তার হয়েছে। হতে পারে তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি থাকো না ফ্রেন্ড, সেক্ষেত্রে তুমি দেখতে পাবে যে তোমার প্রিয় মানুষটি ভালো নেই, এই রকম হয়ে আছে, একটা ফ্রাস্ট্রেট হয়ে আছে, ভালো নেই সে। আর তুমি নিজের থেকে জিজ্ঞাসা করবে না যে কি হয়েছে, কি ব্যাপার, কিছু জিজ্ঞাসা করবে না, তাকে নিজের থেকে বলতে দাও, নিজের থেকে এগিয়ে আসতে দাও তোমার কাছে, তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি এখন রাইজ করার জন্য ভাবনা চিন্তা করছো, স্ট্রং রেখেছো নিজেকে, তুমি হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে ভালো রাখার চেষ্টা করছো, সোল সার্চ করছো ফ্রেন্ড, এবং ইমোশনালিভাবে মানুষটার সঙ্গে ভিক্টরি চাও, মানুষটাকে বিনা স্যাড অ্যালোন ফিল হতে থাকে, এবং তুমি জানো এই মানুষটা প্রচুর মাইন্ড গেম খেলছে কোনো একটা মানুষের জন্য। অবশ্যই বিবাহের এনার্জি একটা এসছে ফ্রেন্ড, এবং তুমি কিন্তু পাস্টের অনেক কিছু ঘটে গেছে যেগুলো তোমাকে আজকে প্রচুর আজও পর্যন্ত প্রচুর কষ্ট দেয়, সেগুলো ভাবলে প্রচুর কষ্ট হয় তোমার। সবই ঠিক আছে, কিন্তু মানুষটাকে বিনা যেন অধুরা, ভিক্টরি চাও কিন্তু ব্লকেজ প্রচুর রয়েছে, প্রচুর ব্লকেজ যেগুলো নিয়ে প্রচুর কষ্ট হয় তোমার মাঝে মাঝে মনে হয় মানুষটাকে ছেড়ে চলে যায়, এতটা অশান্তি ফিল করায় মানুষটা, বা কর্মকাণ্ডগুলোকে ফাইটিং রয়েছে মন মস্তিষ্কের মধ্যে, এবং থার্ড পার্টি ইনভলভ রয়েছে। তুমি জানো যে মানুষটা থার্ড পার্টির সঙ্গে খুব এনজয় করে, এরকম তোমার মনে হয়, তার জন্য তুমি চাও জাস্টিস হোক আমার লাইফে। ইমোশনালিভাবে তুমি স্যাড অ্যালোন একটা আছো, বা ইমোশনালিভাবে তুমি বেশ ভেঙে পড়ে গেছো, ভেঙে গেছে তোমার মানসিকতায় মানুষটার প্রতি। তুমি কিন্তু হেলদি বাউন্ডারি সেট করে নিজের মধ্যে রাখার চেষ্টা করছো, জীবনে সাকসেস চাও, একটা ভিক্টরি হোক তোমার লাইফে, এবং তুমি অবশ্যই এবং তুমি প্রচুর রাগ, ইগো এই সকলগুলোকে পুষে রেখেছো। ট্রাভেলিং একটা এনার্জি আছে ফ্রেন্ড, কোথাও হয়তো যেতে পারো বা কিছু এরকম ম্যানিফেস্ট করছো অনেক কিছু বিষয়কে, তোমাদের সম্পর্কে একটা টাওয়ার মুভমেন্ট হয়ে গেছে, তোমাদের অনেকের ক্ষেত্রে তোমরা দুজনে আলাদা হয়ে গেছো, ডিস্টেন্স করে নিয়েছো, তুমি প্রচুর ভালোবাসো মানুষটাকে, এবং আজ ওই মানুষটাকে জন্য তুমি অপেক্ষা করছো এবং জাস্টিস চাও, তোমরা প্রচুর জন জাস্টিস চাও, এবং ফিউচারে চাও এই মানুষটা ফিরুক এবং একটা স্টেবল রিলেশনশিপ হোক, তুমি চাও শুরু হোক সম্পর্কে। একাধিক চিন্তাভাবনা মনের মধ্যে রয়েছে যেগুলো আজও তোমাকে প্রচুর কষ্ট দেয়, তুমি এখন সংকটের আছো যে কী করবে কী না করবে খুঁজে পাচ্ছ না, কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা করছো, তুমি নিজেকে কিং বা কুইনের মতো বানানোর চেষ্টা করছো, স্ট্রং করে নিয়েছো বা করার চেষ্টা করছো নিজেকে, যে এই পরিস্থিতির সঙ্গে ফাইট করতে গেলে নিজেকে স্ট্রং হতেই হবে যে কোনো উপায়ে, এবং তুমি অবশ্যই কিং বা কুইন, তুমি নিজেকে হারিয়ে ফেলছো হয়তো, বা এই যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটি, থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটি, এই যে একটা ঘটনায় তুমি নিজের অস্তিত্বটাকে একটু একটু করে হারিয়ে ফেলছো, দিন রাত নিজেকে ভুলে ওদের কথাই ভেবে যাচ্ছ, হ্যাঁ না ফ্রেন্ড, ওদের কথাই ভেবে যাচ্ছ, এইরকম একটা জায়গায় তুমি কিন্তু রয়েছো ফ্রেন্ড। আমি দেখব তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে তুমি অপেক্ষা করছো, অপেক্ষা করো, এই থার্ড পার্টি একদিন রিলিজ হয়ে যাবে, ফাইটিং হবে থার্ড পার্টির সঙ্গে, থার্ড পার্টির সঙ্গে ফাইটিং হবে, সেই মানুষটার কাছে ফিরবে তোমার প্রিয় মানুষটি, যে যার প্রতি তার ইমোশান ব্যাকআপ মাইন্ডে রয়েছে, তোমারও ইমোশান অনেক দূরে চলে গেছে, সেই মানুষটারও দূরে চলে গেছে, থার্ড পার্টি ইনভলভ আছে, হ্যাঁ না ফ্রেন্ড, তোমার দুজন আবারও একদিন এক হয়ে যাবে, থার্ড পার্টি রিলিজ হয়ে যাবে, তার সঙ্গে একটা ফাইটিং চলে আসবে, একটা সোর্সের কার্ড এসছে ফ্রেন্ড, এবং তোমার ইমোশান আছে, তুমি ভিক্টরি চাও, তোমার ইচ্ছে একদিন পূরণ হবে, এটাই তোমাকে বলা হচ্ছে যে তুমি অপেক্ষা থাকোনি, তোমার যে সে তোমার একদিন ফিরবেই, যেদিন তোমার লাইফে মানুষটা ছিল না তুমি সেদিন অপেক্ষা করোনি যে মানুষটা আসবে, জানি যে একটা মানুষ এসে লাইফে এসে যাওয়ার পর আবার চলে যাওয়া, সেটা আসার আগে এবং চলে যাওয়ার পর দুটো এক হয় না, পুরো বদলে যায়, আর আগের মতো অবস্থায় তুমি কোনো দিনও ফিরতে পারবেও না, কারণ নিজেকে বদলে ফেলেছ ততদিনে, তাই না ফ্রেন্ড, কিন্তু নিজেকে বদলে ফেলেছ, একদম তো শেষ করে দাওনি, ইউনিভার্স তোমার সহায় আছে, সে জানে শেষ হওয়ার আগেই তোমাকে সরিয়ে নিয়েছে, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে, এখনও আছে কিছু বাঁচার মতো, এতটা ভেঙে পড়ার দরকার নেই, যেভাবে তুমি লাইফকে দেখবে সেভাবেই হবে, তোমার জীবনে এই মানুষটা যে ঘটাচ্ছে ভাবনি তোমার একার সঙ্গে হচ্ছে, প্রচুর মানুষের সঙ্গে হয়েছে, এবং প্রচুর মানুষ রিলিজও হয়ে গেছে, চলে গেছে, আর যে মানুষ তোমাকে আজকে কষ্ট দিচ্ছে তারা কোনো দিন ভালো ছিল নি আর থাকবেও না,
কারণ ইউনিভার্স তাদের জন্য কী ধরনের যে বান রেডি করছে সে তুমি জানবে না। হ্যাঁ, ইউনিভার্স জানে সব কিছু, কাকে কোথায় কিভাবে বান মেরে তাকে সাহায্য করতে হবে। হ্যাঁ না, রাবণকে জব্দ করতে সঙ্গে ইউনিভার্স এসেছিল না রাম রূপে। তুমিও সেইভাবে ভরসা রাখো যে অবশ্যই অতিরিক্ত বাড়বাড়ন্ত সে শূর্পণখা হোক বা সে রাবণ তোমাদের লাইফে যদি এন্ট্রি নেয় তো অবশ্যই ইউনিভার্স বান রেডি করে রাখবে কোনো না কোনোভাবে। তুমি জানবে নি কীভাবে আসবে। হ্যাঁ না, ইউনিভার্স তোমাকে কিভাবে হেল্প করবে, কোথা দিয়ে হেল্প করবে তুমি কিছুই জানো না। তোমার কর্ম তুমি করে যাও এবং বিশ্বাস রাখো, আস্থা রাখো। তোমাকে সেটাই বলা হচ্ছে, অপেক্ষা করনি, তোমার নিজের কাজ নিয়ে তুমি নিজেই ব্যস্ত হয়ে যাও। তোমার নিজের উপর তুমি ফোকাস করো। এ তোমার হলে তোমার কাছে রিটার্ন করবে। হয়তো জীবনে এটা হওয়ার ছিল, ঘটার ছিল, এমন ভেবে লেট গো করে দাও বর্তমান পরিস্থিতিকে। কারণ বেশ পেনফুল অবস্থায় তুমি রয়েছো। তোমার প্রিয় মানুষটি যে না অবস্থায় আছে তুমি তার থেকে অনেক বেশি কঠিন অবস্থাতে রয়েছো। বেশ পেনফুল অবস্থা। কারণ তুমি থার্ড পার্টি নিয়ে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে প্রচুর ভাবছো। স্বাভাবিক ফ্রেন্ড, যাকে তুমি নিজের থেকে বেশি ভালোবাসবে তাকে অন্য কারোর সঙ্গে দেখা সেটা মেনে নেওয়া যায় না। কেউ কোনো দিন তার জীবনসঙ্গীকে শেয়ার করতে চায় না। সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সে চাইবে তারই থাক, কোনো দিন শেয়ার করতে চায় না। আর যে মানুষটা নিজের স্বেচ্ছায় শেয়ার হয়ে যায় সে না কোনো দিন কারোর ছিল, না সে কারোর হবে, না সে নিজের কোনো দিন হবে। আর যে নিজের হবে না সে কারোর হবে না, আর সে কোথাও শান্তিও পাবে না। আজ তোমাকে তোমার প্রিয় মানুষটি যে অশান্তি দিচ্ছে, তোমার কি মনে হয় তার কাছে শান্তি রেখে দিয়ে তোমাকে বেছে বেছে অশান্তিগুলো দিচ্ছে? একদম নয়। সে অশান্তিতে আছে বলেই তোমাকে অশান্তিগুলো দিচ্ছে। সে থার্ড পার্টিতে কি এমনিই চলে গেছে? থার্ড পার্টিতে গিয়েও সেও জানে যে এই সম্পর্ক স্বাভাবিক নয়। সেও জানে, সে হয়তো দেখবে যে থার্ড পার্টি নিয়ে মাতামাতি করছে না, সে থার্ড পার্টির সঙ্গে অন্য কাউকে দেখতে পারবে না। হ্যাঁ না ফ্রেন্ড, সেও জানে যে এই সম্পর্কে কোনো ফিউচার নেই, সে ভালো নেই। ভালো থাকলে কেন করতে যাবে এইসব ঝামেলা? বড় ফ্রেন্ড, তুমি আজকে কেন করছো না? তুমি তো সে থার্ড পার্টি নিয়ে বিজি হয়েছে, তুমিও তো থার্ড পার্টি নিয়ে বিজি হয়ে যেতে পারতে। তুমি কেন অপেক্ষা করছো? তুমি কেন কষ্ট পাচ্ছ? হ্যাঁ, তুমি ভালোবাসো বলে। তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে ভালোবাসে, ওটা ভালোবাসা? ওটা ভালোবাসা নয়, ওগুলা মায়া মোহ। কয়েকটা বছর পর তুমি নিজেই বুঝে যাবে যে মায়া মোহ একদিনই কেটে যাবে। থার্ড পার্টি হয়। ওরা আসে দুদিনের জন্য, ওই 4 দিন কি চাঁদনি রাত, তারপর আঁধেরি রাত। হ্যাঁ না ফ্রেন্ড? তো 4 দিন কি চাঁদনি রাত হওয়ার পর আঁধেরি রাত যখন আসবে না, তখন সে তোমার কাছে এসে পড়ে থাকবে। কারণ কোথাও আর যার থাকবে না। এখন সে ভুলে গেছে যে উপরে বাপেরও বাপ কেউ বসে আছে, সে সবসময় লক্ষ্য করছে। যখনই তুমি দেখবে যে হ্যাঁ তোমার কর্মকাণ্ড তুমি শেষ করে দিয়েছো, বাস তারপর দেখবে কর্মা খেল কাকে বলে, রিটার্ন কাকে বলে, তুমি নিজের চোখের সামনে দেখতে পাবে। তুমি ভাগ্যবান যদি হও, ওই মানুষটা তোমার হাজব্যান্ড বা ওয়াইফ যদি হয় না ফ্রেন্ড, তোমার কাছেই থাকবে এবং তুমি দেখতে পাবে যে ওই কর্মা রিটার্নটা কীভাবে পেন পায়, কীভাবে সে ভোগ করে। একদিন হয়তো কোনো একটা এজে গিয়ে তুমি রিয়েলাইজ করবে যে এই মানুষটা আজকে এতটা পেন পাচ্ছে কেন, আজকে এতটা কষ্ট পাচ্ছে কেন। কারণ অ্যান্সারও তোমার ভেতর থেকে আওয়াজ দিবে যে ওই কারণটা হয়েছিল, ওই কষ্টটা একদিন আমাকে দিয়েছিল, আজ তার জন্য সে ভোগ করছে। এটা ইউনিভার্স অবশ্যই করবে, তুমি নিজের চোখে দেখতে পাবে। হ্যাঁ না ফ্রেন্ড, যদি তোমার হাজব্যান্ড ওয়াইফ হয়, যদি তোমরা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছো, তোমার প্রিয় মানুষটি হয়তো অন্য কাউকে বিয়ে করে নিল, থার্ড পার্টি কাউকে, হয়তো তুমি দেখতে পাবে না। ভাগ্যবান যদি হও খবর পেয়ে যাবে, তাই না ফ্রেন্ড? তো কবে কি হবে তা নিয়ে ভাবার দরকার নেই। তুমি তোমার লাইফের উপর ফোকাস করো, তুমি তোমার উপর ফোকাস করো, তোমার কাজ নিয়ে তুমি বিজি হয়ে যাও। ইউনিভার্স অবশ্যই কিছু না কিছু ব্যবস্থা করবে, আস্থা রাখো, ভরসা রাখো। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। প্রথমে হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, তারপর আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এও আর্থ, হ্যাঁ না ফ্রেন্ড, সব থেকে বেশি। এবং এখানে ওয়াটারও আছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ঠিক আছে ফ্রেন্ড, এই
এই দিক থেকে তোমাকে বলা হচ্ছে ফ্রেন্ড, এখানে যে রাশিভিত্তিক এসেছে কার্ডগুলো, সেখানেও বলা হচ্ছে যে তুমি নিজের উপর ফোকাস করো। এখানে কুইন অফ পেন্টাকেল, হ্যাঁ না, নিজের উপর কুইন কেমন থাকে, কিং কেমন থাকে। কিংয়ের বা কুইনকে তার পুরো রাজ্য দেওয়া হয়, হ্যাঁ না, রাজ্যের কত কিছু বিষয় থাকে, তাকে মেনটেন করতে হয়। তোমার লাইফ, তোমার জব, বিজনেস, কেরিয়ার, তোমার যা আছে, তোমার ফ্যামিলি, তোমারও একটা রাজ্য তুমি ধরে নাও, তুমি তার শাসক বা শাসিকা। তাকে তুমি কবে দেখবে? শুধু একটা মানুষের পেছনে ছুটে যাবে সারা জীবন? নিজেকে বোঝাও ফ্রেন্ড, থাকবে সেই মানুষটা, তোমার হলে তোমার থাকবে। কোনো সম্পর্কেই এই দুনিয়ায় নেই যেখানে সমস্যা নেই। সমস্যা থাকবেই থাকবে। যেখানে আন্তরিকতা সেখানে সব থেকে বেশি সমস্যা, তাই না ফ্রেন্ড? তো এটাকে ওয়াননেস মানসিকতায় একসেপ্ট করে নাও। ডিপ ডাউনে যাওনি, বেশ তুমি নেগেটিভ এনার্জিতে আছো, মানে একটা ডাউন ফিল হচ্ছে বা কষ্ট পাচ্ছ তুমি, কান্নাকাটির একটা এনার্জি কিন্তু এসছে তোমার এনার্জি চেকে। তো ওই জায়গা থেকে নিজেকে বের করো, তুমি নজরে রাখো, কোনো অসুবিধা নেই। কেরিয়ারের উপর ধ্যান দাও, নিজেকে কিং বা কুইনের মতো বানাও। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।